গুড মর্নিং এভরিওয়ান। আমি আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা শুরু হচ্ছে আমার বান্ধবীদেরকে নিয়ে। সবাই আসলে একসাথে ঘুমিয়েছিলাম, তারপর ওখানেই ঘুম থেকে সবাই মিলে উঠে ওখানে একটু আড্ডা আড্ডা দেওয়ার পরেই আবার আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেল। তো সবাই ব্রাশ করে ফ্রেশ হয়ে এবার আমরা ব্রেকফাস্ট করছি। সেটা হচ্ছে ফ্রাইড ম্যাগি। দিদি বানিয়ে দিয়েছিল আমাদের সবাইকে ম্যাগি। তো আবার আগের দিনের মতোই ডোডোকে একটু খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, যেহেতু সবাই একসাথে বসেছিল। তো সেখানে ডোডো আমাদের সাথে একটু এনজয় করছিল খাবারটা নিয়ে। তো একে একে দিদি সবাইকে সবার ব্রেকফাস্টটা দিয়ে দিল। আমরা সবাই ব্রেকফাস্ট করে গল্প করছি, তার পাশাপাশি দিদি আর মা মিলে খাবারের কিছু আয়োজন করছিল আমাদের জন্য। আর সেটা হতে হতেই আমরা চলে গেছিলাম ছাদে একটু ঘুরতে। আমাদের ছাদ থেকে সামনেই জয়ন্তী পাহাড় দেখা যায়, খুবই সুন্দর। আমি মেনলি ওদেরকে ওটা দেখাতেই নিয়ে গেছিলাম, কিন্তু আজকে খুবই কুয়াশা থাকার জন্য সেটা ভিজিবল ছিল না। তো আমরা ছাদে একটু নিজেদের মতো গান মজা করে আড্ডা মেরে একটু সময় কাটাচ্ছিলাম। তারপর ছাদ থেকে নিচে নেমেই দেখি যে আমার সব থেকে পছন্দের যে মাছটা আজকে মা বানাচ্ছে সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মালাইকারি বানানো হচ্ছিল আমার ফ্রেন্ডসদের জন্য, সবাইকে দুপুরে লাঞ্চের জন্য। তো চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, খুবই টেস্টি হয়েছিল। দুপুরে আমরা সবাই খেয়েছি একসাথে চিংড়ি মাছের মালাইকারি, আমার খুবই ফেভারিট একটা ডিশ। তো এরপরে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু রাস্তায় যাবার জন্য। মেনলি আমরা আমাদের দোকান যেটা মাধব মোড়ে আছে, তো দোকান দেখতে গেছিলাম। এরপর গেছিলাম একটু দিদি স্টুডিওতে ভিজিট করতে, কারণ ওরা তো সবাই চলে যাবে। তো আর কবে আসবে বা কবে দেখা হবে সব ঘোরা হবে, তার জন্য ওদেরকে নিয়ে একটু গেছিলাম দিদি স্টুডিওতে। তো সেখানে গিয়েও আমরা যা করি, তো সমস্ত কিছু করার পর বাড়িতে ফিরে দেখি আমার আরও 3জন বান্ধবী অলরেডি চলে এসছে। এবার আমাদের টিমটা কিন্তু ফুলফিল, সবাই চলে এসছে একসাথে। এবার আমরা টোটাল 9জন খুব মজা করছিলাম। তার পাশাপাশি মা লাঞ্চের জন্য আমাদের সবার জন্য বানাচ্ছিল চিকেন বিরিয়ানি। মেনলি দিদি রান্না করছিল, মা আর দিদি মিলে সমস্ত কিছু আয়োজন করেছিল। তো চিকেন বিরিয়ানির লেয়ারিং হচ্ছিল, আমি ভাবলাম যে না, লেয়ারিংটা তোমাদের সাথে আলাদা করে শেয়ার করি। তাই সেটার জন্য ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছিলাম লেয়ারিংয়ে। তারপর বিরিয়ানি দম বসিয়ে দেওয়ার পর মা সবাইকে লাঞ্চ দিয়ে দেয়। তো আজকে আমাদের লাঞ্চে ফার্স্টে ছিল হোয়াইট রাইস উইথ চিকেন চিংড়ি মালাইকারি, তারপর ছিল চিকেন বিরিয়ানি। তো সবাই মিলে একসাথে বসে আমরা লাঞ্চ করছিলাম। অনেক দিন পর এরকম সব বান্ধবীরা একসাথে হয়েছি, এটাই আমাদের কাছে সবথেকে বড় ব্যাপার। তো সবাই এক এক করে নিজেদের সময় মতো নিজেদের টাইম ম্যানেজ করে সবাই একসাথে আসতে পেরেছে। এটাতেই আমরা সবাই খুব এনজয় করছিলাম, সবাই একসাথে লাঞ্চ করা, গল্প যেন শেষই হচ্ছে না। এভাবে মজা করে সবাইকে খাবার সার্ভ করা হচ্ছিল। তো আমিও একটু হেল্প করছিলাম মা আর দিদিকে। তারপর আমি আর ঈশিতা বাইরে বারান্দায় গিয়ে দেখি যে একটা ভয়ানক অবস্থা হয়ে আছে ব্যাগ নিয়ে। 9জন যেহেতু, তো 9জনের প্রচুর লাগেজ হয়েছে। তারপরে আবার বিকেলে আমরা ভাবলাম যে একটু ঘুরতে বেরোই, তো সবাই মিলে আবার একটু টোটো করে ঘুরতে বেরিয়েছিলাম সবাই। তো ঘুরতে ঘুরতে আবার আমাদের যেহেতু ডুয়ার্স মেলা চলছে, তো 3জন যেহেতু নতুন এসছে, তো আমি ওদেরকে নিয়ে একটু ডুয়ার্স মেলা ভিজিট করতে গেছিলাম। তো ওখানে ঘোরাঘুরি করার পর কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম একসাথে সবাই। আলু টিকি চাট, যেটা খুবই টেস্টি, সেটাই সবাইকে ট্রাই করাচ্ছিলাম। এরপরেই সোমা আর আবিদা মনে করলো যে না, এবার কিছু অ্যাডভেঞ্চার করতে হবে, তাই ওরা এবার যাচ্ছে 360 হুইলটা চড়তে। আমরা তো খুবই টেনসড ওদের জন্য, বাট ওরা খুব মজা করে ওটা চড়েছে। ওরা চড়ছে, বাট আমরা ভয় পেয়ে পাগল হয়ে যাচ্ছিলাম। থ্রি সিক্সটি ডিগ্রি হুইলটা চড়ার পরে ওরা থেমে থাকেনি। তারপরে ওদের আবার মনে হচ্ছে না আরও অ্যাডভেঞ্চার করতে হবে। তো তারপরে ওরা যেটা সব থেকে বড়ো নাগরদোলা, সেটা দেখেই আমার খুব ভয় লাগে, তো সেটা ওরা চড়ে ফেললো খুব মজা করে। তারপর ওখান থেকে নেমে ওরা আইসক্রিম ট্রাই করছিল, নাকি ওদের শীতকালে আইসক্রিম খেতে বেশি ভালো লাগে। আমি খাইনি, বাট ওরা ট্রাই করেছে, আইসক্রিম খুব টেস্টি ছিল বলছিল। তো তারপরে আমরা সামনের দোকান থেকে কিছু নিজেদের জন্য কেনাকাটা করছিলাম, গিফটস পারপাস ওরা কিছু জিনিস কিনছিল। এরপর সবাই কনসার্ট দেখে বাড়ি ফিরলাম। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।